আমার মোহর দেওয়া বিয়ে করা বউটা, একটা মেয়েকে আমি মোহর দিয়ে বিয়ে করে খরচপাতি করে নিয়ে এসেছি। আমার পাড়ার একটা ছেলে হাত ধরে টানাটানি করছে, আর আমি কোর্ট থেকে এসে দেখে নিলাম, বাপ রে বাপ, আমার মোহর দেওয়া বিয়ে করা বউ আর অন্য পাড়ার এসে হাত ধরে টানাটানি, নো গাপাগাপ দিয়ে দিলাম 2 কিল দিয়ে টানতে টানতে নিয়ে গেলাম থানায়, ধরো পুলিশ, এই যে এটা আমার বউ, এই ঘটনা ঘটেছে। পুলিশ বলবে যে সুপ্রিম কোর্টের আদেশ আছে যে একজন মহিলা, পূর্ণ বয়স্ক মহিলা পরকিয়া করতে পারে। পরকিয়া মানে তুমি যার সাথে ইচ্ছা তা করতে পারো, তোমার বউ যার সাথে ইচ্ছা তাই করতে পারে। তোমার মোহর দেওয়া বউটা যার সাথে ইচ্ছা তা করতে পারে, আর আমি বিয়ে করা স্বামীটা যে কোনো কাছে যে কোনো কিছু করতে পারি। এই আইনটা পাস হয়ে আছে, তাহলে বেকার মারতে মারতে নিয়ে যায় থানায়, গিয়ে লাভ নেই। যে যা পারবে করবে, এটা ভারতবর্ষের আইন, পরকীয়া আইন, সুপ্রিম কোর্টের পাস, কোনো পাটিপুটি করেনি। দ্বিতীয়, বেটা চ্যাংড়ায় বিয়ে করো, বেটি চ্যাংড়ায় বিয়ে করো, সমকামিতা। মানে আমি যদি মনে করি কুলতুলির মোজাম্মেলকে আমার খুব ভালো লেগেছে, কালকে আমি ওকে বিয়ে করতে পারি। কুলতুলির মোজাম্মেলকে আমি যদি মনে করি যে আমি বিয়ে করব, করতে পারি। আর মরিয়ম তাজকেরাকে করতে পারে, সুপ্রিম কোর্টের আইন আছে, কেউ মারতে পারবি না। আগের দিনে দেখেছি যে যদি কোনো মানুষ কোনো পশুর সাথে খারাপ কাজ করে, আপনারা জানি না আপনাদের এলাকায় কি ঘটনা ঘটেছে, কোনো মানুষ যদি পশুর সাথে খারাপ কাজে ধরা পড়ে, তাহলে ওকে গ্রামের লোক চুল নেড়া করে গাধার পিঠে বসিয়ে জুতার মালা দিয়ে গলায় হাঁড়ির কানখা গলায় দিয়ে ঘুরায়, এই এলাকার যুবক খারাপ কাজ করেছিস পশুর সাথে, গরুর সাথে, বকরির সাথে, ছাগলের সাথে, তুই চল ওর আরামজাদা মানুষ হয়ে এরকম খারাপ কাজ। কিন্তু দেখেন দেশের আইন, এখন কেউ যদি এগুলা করে তো আপনি আবার এগুলা করতে যাবেন না, আইনে পড়ে যাবেন। মোজাম্মেল খায়রুনকে বিয়ে করতে পারে, ওকে, এটা গেল সমকামিতা আইন। আপনার বাপ, আপনার বাপের বাপ, আপনার দাদু, তার দাদু বাড়ি বাড়ি মুঠির চাল বস্তা ঘাড়ে করে সরষা, দন, গম, চাল আর যা যা আছে সেগুলোকে কালেকশন করে এলাকার মসজিদ তৈরি করেছে। দেখবেন এলাকায় নিজের বাড়িতে ছাগলটা এদিক দিয়ে ঢুকছে তো গরুটা ওই দিক দিয়ে বার হয়ে যাচ্ছে, কিন্তু ওই এলাকাতে আল্লাহর ঘর জিভ দিয়ে চাটা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। এত আমরা এমন মুসলমান যে আল্লাহর ঘরকে এমন সম্মানের চোখে রাখি, এমন ভালোবাসার চোখে দেখি যে আমার বাড়ি, আমি হয়তো গরু, ছাগল, বিভিন্ন পশুর সাথেও পয়সার অভাবে তাদের সাথে এদিক ওদিক করে শুয়ে থাকি, কিন্তু আমার আল্লাহর ঘরের বাড়িটা বা আমার আল্লাহর ঘরের মসজিদটা জিভ দিয়ে চাটা যায়। তো এগুলো এলাকার মুঠির চাল এবং বিভিন্ন রকম দান সামগ্রীর মাধ্যমে মসজিদটাকে তৈরি করি। সুপ্রিম কোর্টের আইন হলো, যদি যেমন ধরেন এটা মোর, এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটাকে কোনো সরকার যদি মনে করে যে এই মসজিদটাকে ভেঙে এখানে বাস স্ট্যান্ড করতে হবে, এই মসজিদটাকে সরিয়ে দিয়ে এখানে ইলেকট্রিকের ট্রান্সফরমার বসাবো, কোন মসজিদকে ভেঙে সরকার উন্নয়নমূলক কাজ করতে পারে, এই আইনটা পাস আছে। নামাজ পড়ার জন্য মসজিদে মুসলমানদেরকে পড়তে হবে, এটা কোনো গ্যারান্টি বা অপরিহার্য নেই, সুপ্রিম কোর্ট বলছে। ওই সুপ্রিম কোর্ট এই জিনিসগুলো পাস করেছে। বাবরি মসজিদ, আমি দাঁড়িয়ে পেশাব করা লোক, আমি 4টা বিয়ে করা লোক, আমি ইসলামী শরিয়াতের সমস্ত জিনিস পালন করতে পারি না, কিন্তু আমার মনে বাবরি মসজিদের মতন একটা মসজিদ, আমি এরকম মানুষ, তবুও আমার কলিজা ছিল বাবরি মসজিদ। এরকম সমস্ত মুসলিম ভারতবর্ষের কলিজা, হার্ট, হৃদয় ছিল বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের অর্ডারে বাবরি মসজিদটা রাম মন্দিরের দিকে চলে গেল। আমি একজন আইন জানা মানুষ, যে লোকটা এই বিচার করেছে সুপ্রিম কোর্টের, ওই লোকটা যে বইটি পড়েছে আমি ওইটি বই পড়েছি, ওই বেশি বুঝে ওই জন্য সুপ্রিম কোর্টের জজ, আমি কম বুঝি মনে হাইকোর্টের উকিল। তো ওরও বুঝা আছে, আমারও বুঝা আছে, ওই বেশি আমি কম, বুঝাটা কিন্তু ওরও আছে আমারও আছে। তো আমি আগে এই মিডিয়াতে বলেছিলাম যদি কাগজপত্র দিয়ে বিচার হয় তাহলে মসজিদের রায়টা আমাদের দিকে আসবে, কিন্তু কাগজপত্রের দিক দিয়ে বিচার হয়নি।
আমরা দেখেছি যেদিন বিচার হয় কখনো বলছে দিব দিব না, দিব দিব না, দিব দিব না, গাফা, শেষ, চলে গেল। কাগজের দিক দিয়ে বিচার না হয়ে ডাইরেক্ট আস্থার উপর বিচার হলো। আর একটা জিনিস খেয়াল করেছেন, বিচার হওয়ার কথা ছিল 17 তারিখ, হয়ে গেল টেনে 10 তারিখ, তাই তো নাকি? কোন কোর্ট যদি মনে করে যে এই মুরগি চোরটার বিচার করবো আজকেই, ইমার্জেন্সি আছে, এই যে কোনো কোর্ট, যত কোর্ট আছে, যদি মনে করে ইমার্জেন্সি কেস, তাহলে রাত 12টায় কোর্টটাকে খুলে বিচার করতে পারে, এটা কোর্টের ক্ষমতা। তাই সুপ্রিম কোর্ট 17 তারিখের বিচারটা 10 তারিখেই করলো। এই আইন, সিএএ আইন, আমি আমার মায়ের পেটের ভাইয়ের নাম হলো শহীদুল ইসলাম, আমার মায়ের পেটের ভাইয়ের নাম হলো, কিয়ামতের দিনে আমার নবীর সামনে কিভাবে মুখ দেখাবো বলা? অতএব আমি আল্লাহকে ভয় করি, এই কাজ আমার দ্বারা করা হবে না, হবে না। অতএব বন্ধুরে, যার ভিতরে আল্লাহর শরণ আসবে, আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা গুনাহ করতে পারে না, ওই লোকটা অন্যায় করতে পারে না, সব সময় তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। মুমিন কোনদিন গুনাহ করতে পারে না, পারে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যে হবে রে, আল্লাহর আয়াত, কালাম পাকের আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা, ওর ঈমান বাড়তে থাকবে। আল্লাহ ওয়ালা জালসা শুনবে তো ওর ঈমান বাড়বে, মুমিন কোরআনের বয়ান শুনবে তো ওর ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না, বাড়বে না। 2-3 বছর আগে আহমদপুর বলে একটা স্টেশন আছে, আহমদপুর, বীরভূম জেলা, তোর জালসায় ছিলাম। আরেকটা বক্তা ছিল মাওলানা আব্দুল্লাহ বিন ইদ্রিস, মারা গেছেন, উনার ছেলে ছিলেন, বড় ছেলে আহমদুল্লাহ। তো উনি বয়ান করছিলেন বিড়ি খাওয়া হারাম, হ্যান খাওয়াতেন, এগুলো সব বলছিলেন হারাম। আর আমি তখন স্টেজে যাচ্ছিলাম, আমাকে নিয়ে যাচ্ছিল একটা লোক, বিড়ি খাচ্ছে আর এদিকে ধোঁয়া আমাদের দিকেই মারছে, যে তোর ফতোয়া তোদের দিকে তুলিয়ে দিলাম। আবার সেদিন এই হেমতাবাদ একটা জালসায় ছিলাম, হেমতাবাদ বলছে, বসে আছি, ওরা বাঙাল জাত বলে, আপনাদের কি বলে জানি না, ওদের বাঙালি বলে, আপনার দিনাজপুরে দেখতে পাই। দুজনে এসে বলছে, হুজুর আপনি পড়াশোনা কতদূর করেছেন বলেন তো? বলে এই তো বেশি পড়াশোনা করিনি, অল্প পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, তাও তো ভালো জালসা করছেন। হ্যাঁ বল, একটা দোয়া শিখিয়ে দেন তো আমাকে। বলে কিসের দোয়া? বলছে বিড়ি খাওয়ার দোয়াটা বলেন তো। জীবনে বিড়ি খাওয়ার না, আমি শুধু জানলাম যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া, তুমি দোয়া জিজ্ঞাসা করছি মানে? এখন আমি যদি ওকে সরাসরি বলি যে আমি জানি না, তাহলে কি বলবে? সালা মুলবি এরকম ভালো লয়, কমজোরি মুলবি আছে, বলবে না? বলবে কি না? বলবে। তো বলছি আমার মনে নাই, তো তুমি বলো তো দেখি দোয়াটা কি। বলে আপনি জানেন না? বলেন আপনি জানেন না? তো বলছে হ্যাঁ আমি জানি না, বলো কি। কইছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। সালা মানুষ বাংলা ইংরেজি মিলে দোয়া বানিয়ে দিয়েছে। জি, বাংলা ইংরেজি মিলে দোয়া বানিয়ে দিয়েছে। এখন জালসাতে মানুষ জালসা শুনছে, অনেকে বলছে জালসা শুনে তো মনে হেদায়াত হচ্ছে না, বলছে না? অনেকে বলছে কিনা যে জালসা তো সারা রাত হয়েছে কিন্তু হেদায়াত তো হয় না। আর আল্লাহ কি বলছেন? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে, আল্লাহর কোরআন শুনবে তো আর ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। এটা উদাহরণ দিই, আপনারা হ্যাঁ না বলেন। প্লাস্টিকের জার বুঝেন আপনারা? বয়ম, বয়ম আপনাদের কি বলে? বয়ম বুঝেন তো? বয়ম, বয়ম বলে। তো এক দোকানদার, ইলেকট্রনিক দোকানদার, ও বারান্দাতে অনেকগুলো ব্যাটারি রেখেছে। ওই যে মাইক চলছে, টোটো চলছে, ব্যাটারি কি করছে? ওই ব্যাটারিতে তার লাগিয়ে দিচ্ছে, চার্জ হচ্ছে। এমন সময় এক মোটা হুঁস, মোটা হুঁস বুঝেন তো? খ্যাপা, একদম থার্ড ক্লাস মার্কা লোক,
একটা খেপা ছেলে এসে দোকানদারকে বলছে, দোকানদার ভাই কি হয়েছে? বলে এগুলোতে কি হয়েছে, প্লাস্টারে কি হয়েছে, প্লাস্টিকে কি হয়েছে? তুই বুঝবি না। বলে বুঝবো না মানে? তুমি বলো বুঝে যাও। ও ঠিকই বুঝেছে, না বুঝলে বুঝালেই বুঝবে, এটা ঠিক বুঝেছে। বলে এতে চার্জ হয়েছে রে খেপা, এতে চার্জ হয়েছে। বলে চার্জ হয়েছে? প্লাস্টিকে চার্জ হয়েছে? বলে হ্যাঁ প্লাস্টিকে চার্জ হয়েছে। চার্জ দিয়ে কি হবে? বলে মাইক চলবে, লাইট জ্বলবে, গান হবে, টোটো চলবে, বক্স বাজবে। তনু খেপা বলছে প্লাস্টিকে চার্জ হয়েছে আর লাইট জ্বলবে? বলে হ্যাঁ জ্বলবে। থামো তাহলে আসছে আমি বাড়িতে। ও খেপা বাড়িতে যে ওর প্লাস্টিকের যত বাড়িতে বয়াম ছিল আর প্লাস্টিকের জার ছিল সব তিলি চলে এসছে, 2-3 জনা তিলি চলে এসছে। দোকানদারকে বলছে, দোকানদার ভাই আমিও প্লাস্টিকের জাল নিয়ে এসছি, আমাকে চার্জ ভরে দাও, আমি বাড়িতে আলা জ্বালাম। তখন দোকানদার বলছে, আরে খেপা অত হবে না রে। হবে না মানে? এক্ষুনি বললে যে প্লাস্টিকে চার্জ ভরা হয়েছে, কারেন্ট জ্বলবে, আর এখন বলছে জ্বলবে না। বলছে না ওতে হবে না। হবে না মানে? ওটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিক, ওটাও জার, এটাও জার, তোমার ওইটা তো হবে আর আমারটা তো হবে না। ফাইজলামো পেয়েছ? তো দোকানদার বলছে হবে না রে। বলে হবে না মানে? হতেই হবে। আর ও যে কড়া মিজাজে বলেছে হবে না মানে হতেই হবে। হবে না কেন? তখন দোকানদার ওকে ধমক মেরে বলছে, রে খেপা, এরে মাথা মোটা বুদ্ধি, ভালো করে শোন রে খেপা। তুই ভেবেছিস এটাও প্লাস্টিক, ওটাও প্লাস্টিক, এটাও জার, এটাও জার, এটাতে হচ্ছে ওটা তো হবে না কেন? হে পাগলা তুই শুনেলে, ওরে খেপা তুই শুনেলে, আমার এই প্লাস্টিকের ভিতরে মাল আছে, অ্যাসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, এই জন্য এটা চার্জ হবে। আর তোমার জারে কিছুই নাই, হাওয়া আছে, ও সারাদিন লাগিয়ে রেখে দিলেও চার্জ হবে না, হবে না, হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যেটি মুমিন ওর ভিতরে মাল আছে, এসিড আছে, ঈমান আছে, ও কোরআনের বয়ান শুনবে তো ওর ঈমান বাড়বে। আর যেটি বিড়িখোর, যেটি বেঈমান, সারা রাত জালসা শুনবে, কোনো চেঞ্জ হবে না, হেদায়েত পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে রে, কোরআনের বয়ান শুনবে, আল্লাহর কালাম শুনবে, যাদাতুহুম ঈমানা, ওর ঈমান বাড়বে। আর বেঈমানের ঈমান বাড়বে না, বাড়বে না। যেহেতু কোরআন নিজে বলেছে, হে কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলে দাও, তুমি কখন এসেছো, কোথায় এসেছো, কেন এসেছো, তুমি বলো। কোরআন কি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন কেসে এসেছো, কোন শহরে এসেছো? কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ দুইটা শহরকে কবুল করেছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। এই দুটো শহর কেন্দ্রিক কোরআন নাজিল হয়েছে। কোরআনের কোন সূরা মক্কাতে, অপর কোন সূরা মদিনাতে। এবার কোরআনকে বলেন, কোরআন বুঝতে পারলাম তুমি মক্কা এবং মদিনাতে এসেছো, এবার বলো তুমি কখন এসেছো, কত সালে এসেছো? 2025-এ, 1952-তে, না কত সালে তুমি এসেছো? কোরআন নিজে বলছেন, কোরআন বলছে আমি কখন এসেছে শুনে নাও। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে রে বান্দা আমি রমজান মাসে এসেছি। এবার কোরআনকে বলেন, হে কোরআন তুমি রমজান মাসে এসেছো, মক্কা এবং মদিনাতে এসেছো, তো এবার বলো তুমি কেন এসেছো, কোন কারণে কোরআন পৃথিবীতে এলে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের জন্য, ঈমান বৃদ্ধি করার জন্য এসেছে। এজন্য আমার আল্লাহ বলে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, কোরআন মানুষকে রাস্তা দেখাতে পারে, কোরআন মানুষের ঈমান বাড়াতে পারে। তাই আমার আল্লাহ বলেন, মুমিন যে হবে রে, তারা যখন কোরআন শুনবে, কোরআনের বয়ান শুনবে, তখন তার ঈমান বাড়তে থাকবে। আর বেঈমান কোরআন শুনবেও কিন্তু ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। এটা কথাটা কি দেখেন, ঈমান, কোরআন শুনলে ঈমান বাড়ে। দুইটা রূপ চেহারা আপনাকে দেখাবো, দুইটা, মাত্র দুটা। আবু জেহেল
উতবা, সাইবা, আরো যারা ছিলেন বড় বড় নেতা, ওরা বলছে সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া, কি বলছেন, কোরআন চলতে দেওয়া, আপনারা বলবে পাপ হবে কি ভাই, বলেন কোরআন চলতে দেওয়া যাবে না, এটা তারা বলেছিল। কেন? কোরআনে জাদু আছে, কোরআন এমন একটি কিতাব, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, বলেন সুবহানাল্লাহ, বাড়ে। কেমন দেখেন, কিন্তু বেচারা ওরা যে মানা করছে ওরাও থাকতে পারে না, কোরআনের পাগলা ওরাও। জি, ঘটনা আছে রাতের বেলায়, ওই অনেক লম্বা, রাতের বেলায় তিনজনা যে ঘরের পেছনে পেছনে কোরআন চিনছে, যখন তারা সকাল হতে ভয় পাচ্ছে, আবার তারা বাড়ি আসতে যে তিনজনের সঙ্গে দেখা হয়ে গেছে, ঘটনা আছে। তো তারা বলেছিল সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ যাবে না কেন? কোরআন শুনলেই মানুষ হেদায়েত পাবে, এটাই ছিল তাদের। যে যারা মক্কার বাইরে থেকে মক্কাতে আসছে বিভিন্ন কাজে, ব্যবসায়িক কাজে, হজের উদ্দেশ্যে, আরো কোন উদ্দেশ্য, তো তখন আবু জেহেল এবং তার সাঙ্গু পাঙ্গু তারা কি বলছে জানেন? ও বিদেশি লোকেরা, যারা মক্কাতে এসেছে শোনো, এই মক্কাতে একটা পাগল আছে, পাগল 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 পাগল, ওই পাগলকে তোমরা দেখবে কিন্তু ওর কথা শুনবে না, খবরটা শুনবে না, ও জঘন্য পাগল। আবু জেহেল এবং তার লোকেরা প্রচার করছে, দেখেন যাকে চিনে না তার নাম প্রচার করছে, মানুষ আরো জানতে পেরে গেছে। তখন লোকেরা বলছে এই কেমন পাগল যার এলান হচ্ছে, আচ্ছা শুনতে মানা করেছে, দেখতে তো আর মানা করেনি, চল দেখবো। শুনতে নেই মানা করেছে, তো দেখতে তো আর মানা করেনি, তো চল দেখবো। এবার তারা এরকম কানে আঙুল ধরেছে, এরকম করে, দেখতে তো মানা নাই, চল দেখবো, কানে আঙুল ধরেছে। আল্লাহর নবী হাকিমের পাথরের সামনে, কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীর জবানে কোরআন বের হচ্ছে, আর চতুর্দিক থেকে কাফেরেরা তার কানে আঙুল দিয়ে দেখছেন আর বলছে পাগল কোনদিন এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা থাকবে নোংরা, পাগলের চেহারা সুরাত থাকবে নোংরা, পাগলকে দেখলে বোঝা যায় এটা পাগল। যে এত সুন্দর চেহারা, এত সুন্দর তার সুরাত, এত সুন্দর তার নূরে ঝকঝক করছে, ওই লোকটা কোনদিন পাগল হতে পারে না, পারে না। তখন তারা বলছে দেখি কি পাগল বলে, এবার আঙুল বের করছে, আমার নবীজি, আমার নবীজি কোরআন তেলাওয়াত করেছেন। ওই লোকেরা কোরআন শুনলো এবং দলে দলে তারা ইসলাম গ্রহণ করলো। কেন? ইসলামের কোরআন এমন একটা কিতাব, মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে, মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে, ইতিহাস প্রমাণ করেছে, তারিখ প্রমাণ করেছে, যারা মুশরিক ছিল, কাফের ছিল, তাদের মন মানসিকতা ভালো থাকার কারণে তারা ঈমান এনেছিলেন, ওরা হেদায়েত পেয়েছিলেন, ওদের ঈমান বেড়েছিলেন। তাই আমার আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন যে হবে রে আমার কোরআন শুনবে ওর ঈমান বাড়বে। মক্কাতে কুরাইশরা একদিক, একক, ওদের কোনো ঝামেলা নাই, কোনো অশান্তি নাই। কিন্তু আল্লাহর নবী ইসলামের কথা বলছেন, তৌহিদের কথা বলছেন, শান্তির কথা বলছেন, কেউ কেউ ঈমান আনলো, আবার তাদের ভিতরে, কুরাইশদের ভিতরে দ্বিমত দাঁড়িয়ে গেল, ফাটল ধরলো, শান্তি আস্তে আস্তে, মানে তাদের ভিতরে যে শান্তি ছিল সেটা হারিয়ে যেতে লাগলো, কারণ কেউ কেউ তো বেরিয়ে গেল। একটা অনুষ্ঠান হয়েছিল, এরকম সভা হয়েছিল, আলোচনা, মিটিং ডেকেছিল, মিটিং। কি মিটিং এর বিষয়? মোহাম্মদকে যে মারতে পারবে গোটা মক্কাতে তাকে সবচেয়ে মালদার বানানো হবে, যে ওকে মারবে মোহাম্মদকে তাকে সুন্দরী নারীকে দিয়ে দেওয়া হবে। তাকে লোভ দেখানো হচ্ছে, লোভ বুঝেন কি না? ওকে লোভ দিচ্ছে, অফার দিচ্ছে। তো উমার বলছেন আমাকে মেয়েও লাগবে না, টাকাও লাগবে না, ওকে আমি এমনিতেই খালাস করে দিই। লম্বা ঘটনা, দেখেন কোরআনে তাকে ঈমান দিয়ে হেদায়েত দিয়েছে। তালোয়ার নিয়ে দৌড়লো, রাস্তাতে একজনের সঙ্গে দেখা, নুআইম বিন আব্দুল্লাহ, সে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু প্রকাশ করেনি। ভয়ে ভয়ে তালোয়ারটা দেখে বলছে ভাই উমার কোন দিকে চললে, কোন দিকে যেছো? তোমার বলছে বুঝতে পারিস না কোন দিকে যাচ্ছি?
নবী মোহাম্মদের মাথাটাকে আলাদা করার জন্য যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। কেন? ওই যে ইসলামের কথা বলছে, আমাদের কুরাইশটা ভেঙে যাচ্ছে। তখন সে বলেছিল, যাও ওইদিকে যাও, বাদ দে, আপনার ঘরে খবর লাও, তুমি নিজের ঘরের খবর লাও। দেখো তোমার বোন এবং তোমার বোন জামাই, যাকে বাংলা বলে ভগ্নিপতি, তারাও দেখো ইসলাম গ্রহণ করেছে। রাস্তা চেঞ্জ করে ডলল বোনের বাড়িতে। বাড়িতে যে কোরআন শুনেছিলেন, কোরআনের আয়াত পড়তে শুনেছিলেন, তার বোন জামাই কোরআন পড়ছিলেন। লম্বা ঘটনা করে নক করলেন, দরজাতে আওয়াজ দিলেন, বেরিয়ে গেলেন। কি পড়ছিলা বলা যাবে না। তোমরা কি ঈমান এনেছো? হ্যাঁ এনেছে। বারবার বোঝালো কিন্তু বুঝলো না। বলছে তোমরা কি পড়ছিলে একটু দেখাও, বলে না দেখা যাবে না। ভালো লেগেছে, বলে না তাও তুমি মুশরিক, তোমাকে দেওয়া যাবে না। তোমরা ঈমান এনেছো, ঈমান এনেছি, ছাড়বে কিনা বলো না। তলোয়ারের ওপর উল্টো পিঠ দিয়ে বোনকে মারতে লাগলেন। বোন জামাইকে মারলেন। বোনের রক্ত দেখে তার দিলে রহম এলো। বোনেরে আমার, তোমার কিতাবটা একটু আমাকে দেখাও। তুমি নাপাক, তোমাকে দেওয়া যাবে না। উজু গোসল করে লাও। গোসল করে কোরআন শোনানো হলো, কোরআন দেওয়া হলো। লম্বা ঘটনা ছোট্ট করে বললাম। মায়েরা, বোনেরা আমার, ভাইয়েরা আমার। এবার ওমর বললেন, এত সুন্দর কিতাব আমি জীবনেও শুনিনি, জীবনেও দেখি নাই। এই কিতাব কার কাছে আছে বলো? এই কিতাব তোমাদের কে দিয়েছে বলো? এই কিতাব দিয়েছে, সকলে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তিনার উপরে নাজিল করেছেন। এবার ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে নবীজির দিকে যেতে লাগলেন। আর অনেক লম্বা ঘটনা ইতিপূর্বে নবীজি তার আগের রাতে দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জাহালকে আর না হয় উমারকে কবুল করে নাও। আল্লাহ তার দোয়া কবুল করেছে। উমার যখন নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটতে লাগলেন, আর সাহাবীদের কেউ কেউ ভয় পেতে লাগলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আড়াল হয়ে যান, একটু লুকিয়ে যান, একটু আড়াল হয়ে যান। কেন? উমার নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, আপনি একটু আড়াল হয়ে যান। উমার নাঙ্গা তলোয়ার নিয়ে ঢুকে গেলে নবীজির সামনে যেয়ে বসলেন এবং নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন এবং বললেন, এই তলোয়ার আমি ঘুরিয়ে নিলাম, উল্টিয়ে নিলাম ইসলামের দুশমনকে আমি হত্যা করার জন্য। উমার কেন ঈমান আনলেন? উমার কেন হেদায়েত পেলেন? কোরআন শুনেছিলেন, কোরআন পড়েছিলেন বলে তার ঈমান আনলো, সে হেদায়েত পেল। তাই আমার আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে রে, ও যখন আল্লাহর কালাম শুনবে, কোরআনের কথা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ওর ঈমান বাড়বে। 3 নম্বর আল্লাহ বলেন, 3 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ইয়াকিন করে ভরসা করে থাকবে। মুমিন কোনদিন আল্লাহ ভরসা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এটা জানা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, জানা ঘটনা। একটা কথা নেওয়ার জন্যই ঘটনাটা আপনাদেরকে বলছি। আল্লাহ রসুলকে দেখেন, আল্লাহ রসুলের জামানায় আমাদের যেরকম মাদ্রাসা হয়েছে, বিল্ডিং ছিল না। মসজিদে নববী কেমন ছিল? আলেমরা বসে আছে, সেই খেজুর পাতার ছাপ, বৃষ্টিতে পানি পড়তো, অনেক লম্বা। তো আমাদের মতন ইটের, সিমেন্টের, গ্রিলের, লোহার তালার চাবির ঘর ছিল না, যেমন তেমন খেজুর পাতায়ের ঘর। তো ওই সময়কার যুগে মুশরিকেরা চিন্তা করলো, তারা ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল, নবীকে মার্ডার করল, আল্লাহ রসুলকে মার্ডার করল। ওকে তো মার্ডার করার কোনো ব্যাপার নয়, কারণ ওর তো ঘরে তালা নাই, চাবি নাই, ইট সিমেন্টের ঘর নাই, ওর ঘর শুদ্ধ উড়িয়ে দিব, চ মার্ডার করল। কিন্তু আল্লাহ একজন আছে। আল্লাহ জানালেন নবীকে। তো নবীজি বললেন, আবু বকর রেডি থাকিও। অনেক লম্বা কথা, রেডি থাকিও। আবু বকর জি রেডি আছে। রাতের বেলায় যখন আল্লাহ রসুল মক্কা, তার আগে অনেক সাহাবী চলে গেছেন, হিলফুল ফজলের ঘটনা আছে, অনেকজন চলে গেছেন। তা আল্লাহ রসুল বললেন, রাতের বেলায় যখন চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনা, আলী এই পয়েন্টগুলো মনে রাখবেন, 2-3টে পয়েন্ট।
প্রথম নম্বরে নবী বললেন, আলী রে, রে আলী রে বাবা, আমার বিছানায়, আমার চাদরে, আমার খাটে, আমার ঘরে তুমি ঘুমিয়ে যাও। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর নবীজি বলেছিলেন, আলী রে, ওইটা এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল, এতিমের মাল, ওই মালগুলো আগামীকাল, ওই মালগুলো আগামীকাল, এই মালগুলো আগামীকাল তুমি জায়গায় 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 তুমি পৌঁছাবে। 3 নম্বর পয়েন্ট নবীজি বলেছিলেন, আলী রে, এরপরে তুমি মদিনা যাবে আর তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে। চলে গেলেন। বাকি রাতে মক্কাতে কয়টা মারার হলো, নবীর ঘর রইলো না ভাঙলো না কি হলো, নবী জানে না, আলীও জানে না, মদিনা যারা চলে গেছে তারা কেউ জানে না। এই দেশে যে ছিলেন, আলী ছিলেন, সে জানবে, বাকি আবু বকর জানবে না, নবীও জানবে না, যেহেতু আলী ছিলেন, আলী জানবে। এবার মদিনাওয়ালা সাহাবীরা বলছেন, সেদিন কি হয়েছিল যেদিন রাসূলকে মার্ডার করার কথা ছিল, তো আলী আসলেই জানতে পারবো। ওদের মন খালি জানার জন্য খুঁজখুঁজ খুঁজখুঁজ করছে, কখন আলী একবার জিজ্ঞাসা করো। বেশ কিছুদিন পর আলী গেলেন মদিনা। যেমনই মদিনা গেলেন, সবাই আলীকে ঘিরে ধরে বললেন, ও রাসূলের সাহাবী আলী, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, ওই রাত্রিতে কি ঘটেছিল যে রাত্রিতে আমার নবীকে মার্ডার করার কথা ছিল, আমার নবী মদিনা চলে এসেছিলেন। হযরত আলী বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, ওই রাত্রিতে আমি এমন ঘুমে ঘুমিয়েছিলাম, ওরকম ঘুম আমি পৃথিবীতে কোনোদিন ঘুমাই না। সাহাবীরা বিশ্বাস করছে না, কি করে ঘুমাবো? পয়েন্টগুলো 3টা মনে রাখবেন। কি করে ঘুম হলো ভাই? ওর ঘরে তালা নাই, চাবি নাই, ইট নাই, গ্রিল নাই, শিকল নাই, ওইরকম লোকটাকে মার্ডার করবে আর তার ঘরে তার বিচারে তোমার ঘুম হলো ভাই? ভয় লাগেনি? ভয় লাগেনি? তখন আলী বলেছিলেন, বলো, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছে বলে না? তাহলে শোনো এবার। আলী বলছেন পয়েন্ট। নবীজি বলেছিলেন, আলী রে, আমার ঘরে, আমার চাদরে, আমার বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও। আমার নবী আমাকে ঘুমাতে বলেছিলেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘুমিয়ে গেছিলাম। যেহেতু নবী বলেছেন আমি ঘুমাবো, এটা আমার আল্লাহ ভরসা ছিল যে আমার আল্লাহ আমাকে মওত দিবে না। 2 নম্বর পয়েন্ট বললে, ও রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, নবীজি বলেছিলেন, আলী রে, এটা এতিমের মাল, বিধবার মাল, বাইতুল মাল, গরিবের মাল, এই মালগুলো আগামীকাল সকাল বেলায় তুমি জায়গায় 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 পৌঁছাবে। তখন আমি আল্লাহর উপরে আর তাওয়াক্কুল করে নিলাম, যতক্ষণ সকাল না হবে, এই মালগুলো যতক্ষণ না বিলি করব, ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। এরপরে নবী বলেছিলেন, আলী রে, এরপরে তুমি মদিনা যাবে আর তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে। তো তখন আমি আল্লাহর উপরে আর তাওয়াক্কুল হয়ে গেলাম, যতদিন আমি মদিনা না যাব ততদিন আমি আলীকে কেউ মারতে পারবে না, পারবে না, পারবে না। এই ছিল সাহাবীদের আল্লাহ ভরসা, আল্লাহ তাওয়াক্কুল। এই ঘটনা বলে নবীজি তাকে আদেশ করে মদিনা চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলে নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলে নিজের বিছানায়। কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়, আলীকে শুইয়ে দিলে নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া
আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে, এই কথাটি শুনে তারা চারিদিকে ধাও। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাহলে 3 নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে এই আলীর মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, পৃথিবীর কারো উপরে অতটা ভরসা করবে না, করবে না। 4 নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ। মুমিন যে হবে, মুমিন কোনদিন বেনামাজি হবে না। মুমিন নামাজ কায়েম করবে, মুমিন বেনামাজি হতে পারে না, পারে না। এটা উদাহরণ দেই একটু আগাই। উদাহরণটা কি? এই যে বাবজি আছেন, আলেম সমাজ আছেন, আমি এদেরকে আমার একটা কার্ড দিলাম, কার্ড ভিজিটিং কার্ড দিলাম। কথাটা বুঝেন, উদাহরণ বুঝতে পারলে বায়ান বুঝতে পারবে কি আছে। ওনাদেরকে আমি নিমন্ত্রণ করলাম, একবার আসেন আমার আসাম গুয়াহাটিতে, একবার আসেন আমার গুয়াহাটি, দেখবেন শহরটা দেখে যাবেন আমার আসামটা। একবার আসেন, বিরাট বড় বড় পাহাড় আর সুন্দর সারি 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 চাই বাগান, একবার আসেন, ভালো লাগে। ঠিক আছে, ওনারা ওয়াদা করলেন 3 জন কি 4 জন কি 5 জন আলেম, ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম একবার যাবই। ব্যাস, আমি বললাম এখন আসিয়েন না, আনসিজন গরমের দিন আসবেন, এই সময় বাড়িতে থাকা হয় না। উদাহরণ। এবারে এনারা চলে গেছেন, ঠিক আনসিজনেই গেছেন। তো মনে করেন আমার একটা দোকানও আছে, আমি একটা দোকান করি, বুঝানোর জন্য বলছি, এটা সত্য না। এবারে এনারা চলে গেছেন আমার ওই ভিজিটিং কার্ডের ঠিকানায় চলে গেছেন, বাড়িতে চলে গেছেন। বাড়িতে যে দরজাতে আওয়াজ দিচ্ছে ঠক ঠক করে, মাওলানা আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন? আমার ফ্যামিলি, আমার স্ত্রী বলছে কে? বলে আমরা সেই বিহার বাঙ্গাল থেকে এসেছি। তো আমার স্ত্রী বলছে মাওলানা বাড়িতে নাই, দোকানে আছে। তো ঠিক আছে, দোকানে আছে। এবার দোকানের ঠিকানাও আছে ভিজিটিং কার্ডে। ইনারা 5 জন আলেম আবার দোকানে এসে, দোকানে এসে দেখছে দোকানে শাটার লাগা আছে। কি লাগা আছে বলে? শাটার লাগা আছে। এদের মাথা কাজ করছে না, দোকানে শাটার লাগা। আবার বাড়িতে গেছে, মাওলানা আব্দুর রহমান বাড়িতে এলে না, দোকানে আছে। আবার দোকানে এসে এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, মাকান আর দোকান করতে করতে জান কয়লা হয়ে গেছে। এই বুড়া মানুষ বলছে যে জীবন আর আসাম আসবো না, তুই যে বেঈমান আর আসবো না। আচ্ছা করে ওর জান কয়লা হয়ে গেছে। এমন সময় উনি বলছে আচ্ছা যা হলো হলো, চলেন জোহরের আজান দিয়েছে, নামাজটাকে পড়েলেন, তারপরে মুলবিকে হুজা যাও। ঠিক আছে। তো ইনারা 3-5 জনাতে জোহরের আজান দিয়েছে, মসজিদে যে উজু টুজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে সালাম ফিরে দেখছে যে মুলবি আব্দুর রহমান সামনের কাতারে দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার, বলার উদ্দেশ্য হলো নামাজিকে, মুমিনকে দোকানে মাকানে খুঁজতে হবে না। মুমিনকে দোকানে মাকানে খোঁজ করলে পাওয়া যাবে না। মুমিনকে নামাজের সময় মসজিদের কাতারে পাওয়া যাবে। যেহেতু আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ, যে মুমিন হবে ও কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না। এটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়। নামাজের কত গুরুত্ব আছে একটু আপনারা শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নামাজ যখন পড়বি তুই অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে। একটা লোক নামাজ পড়ে তারপর গুনাহ করে, একটা লোক নামাজ পড়ে তার মনে গুনাহ করে, তার মানে বুঝতে হবে ওর নামাজে ফল্ট আছে, লিক আছে। যেরকম বন্ধুরে আমার, অতএব নামাজ পড়বেন ইখলাসের সঙ্গে নামাজ পড়বে। এটা উদাহরণ আরেকটা দিচ্ছি।
বাংলা কথা সবাই বুঝার চেষ্টা করেন। সব সাদা দুধ নয়। কথাটা বুঝেন আপনারা? বুঝতে পারেন না? সব সাদা দুধ নয়। এই যে পাঞ্জাবি, এটা সাদা কিনা? তো এটা কি দুধ? দুধ না। আমার টুপি সাদা, এটা কি দুধ? দুধ নয়। তো বলছে সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। দুধ কোনদিন কালো হবে না? হবে? হবে না। সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। দুধ কোনদিন কালো হবে না। সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না, পারে না। নামাজের কি গুরুত্ব? 2 মিনিটে একটা হাদিসের অংশ বলছে, নবীজির এত জ্বর, বিশুদ্ধবারের দিন জ্বর হালাতে চলে গেল। নবীজির জ্বর কমে না। শুক্রবার আরম্ভ হলো, শুক্রবার জ্বর হালাতে গেল, জ্বর কমে না। শনিবার আরম্ভ হলো, জ্বর বাড়তে আছে, জ্বর বাড়তে আছে, জ্বর কমে না। রবিবার যখন আরম্ভ হয়, আল্লাহর নবী শরীরে এতটাই জ্বর, এতটাই জ্বর, নবীজি সহ্য করতে পারে না। এই জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হচ্ছে, কখনো হুঁশের মধ্যে, কখনো বেহুশ হয়ে যাচ্ছে। এরপরে নবীজি রবিবার যখন সারাদিন চলে যায়, রবিবার যখন সারাদিন পার হয়ে যায়, বন্ধুরে আমার, রাত্রি যখন গভীর হচ্ছে, রবিবার যখন রাত্রি গভীর হয়, নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি বন্ধুরে আমার এই জ্বরের কারণে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। এবার রাত্রি যখন রবিবার গভীর হয়, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে ফজরের নামাজ পড়ে অজ্ঞান হয়ে রয়েছে, বেহুশ হয়ে রয়েছেন, এতটাই জ্বর, নবীজির জ্ঞান নাই। মায়েরা বোনেরা আমার, এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে, আর আল্লাহর নবী জ্বরের কারণে অজ্ঞান হয়ে রয়েছে, জ্ঞান নাই। সাহাবীরা এক এক করে মসজিদে এলেন, মসজিদে ঢুকলেন, রাসূলের জন্য অপেক্ষা করেছে, কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি অজ্ঞান, নবীজি মসজিদে আসে না। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে না পেল, হযরতে আবু বকরকে ইমাম বানালেন, সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। এবার আল্লাহর নবী জ্ঞান ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেলেন। আয়েশা রে তুমি বলো, রে আয়েশা তুমি বলো, এখন কোন টাইম তুমি বলো, মসজিদে নববীতে কে আযান দিয়েছে বলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে যখন না পেল, তখন আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। ভাইরা বন্ধুরে আমার, নবীজির এতটাই জ্বর, দাঁড়াতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি দাঁড়াতে পারি না, আমি যাব মসজিদে নববীর দরজায়। এবার আল্লাহর নবীকে মসজিদের দরজায় দাঁড় করানো হলো। নবীজি নামাজের দৃশ্য দেখলেন, দাঁড়াতে পারেন না। লম্বা ঘটনা। এবার নবীজি সকালে বাড়ি এলেন, এতটাই জ্বর, নবীজি থাকতে পারেন না। আম্মা জান আয়েশাকে বলা হলো, আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজরাতে ঢুকলেন, নবীজি তার কানে কানে কিছু বললেন। কি বললেন হাদিস স্পষ্ট নাই, তবে নবীজি কিছু বললেন। ফাতেমা কাঁদছে, নবীজি কাঁদছে, এতটাই জ্বর, নবীজি থাকতে না পেরে থরথর করে কাঁদছেন। মৌতের কি জ্বালা, মৌতের কি ব্যথা, মৌতের কি বেদনা নবীজি অনুভব করেছেন। নবীজি কেঁদে কেঁদে মৌতের জ্বালা গ্রহণ করছেন, আর কেঁদে কেঁদে বললেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। এই কথা বলে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 12 রবিউল আউয়াল সোমবারের দিন রাসূলুল্লাহ আমার মাঝত নাই, আল্লাহ তাআলা কিও নিলে
কারি আমার মাজরে পড়ায় আল্লাহ তাআলা কিও নীলে কারি আমার মাজরে পড়ায়। অতএব বন্ধুরে আমার নবীজি নামাজের কথা বলে বিদায় হয়ে যায়, তার মানে নামাজ 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 তোমাকে পড়তে হবে। আর 5 নম্বর আল্লাহ কি বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।